জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। এই 146 দিনের বা 6 মাসের যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটো দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। বৃষ রাশি জাতক জাতিকারা, আপনারা স্বভাবগতভাবে স্থায়িত্ব পছন্দ করেন। আপনারা চান জীবনটা একটা চেনা ছন্দে নিজের তৈরি একটা আরামদায়ক সীমানার মধ্যে চলুক, যাকে আমরা বলি কমফর্ট জোন। কিন্তু মহাবিশ্বের নিয়ম বড় অদ্ভুত। যখন কোনো গাছের শিকড় মাটির নিচে বড্ড বেশি আরাম পেয়ে যায়, তখন প্রকৃতি নিজেই ঝড় পাঠায় তার শাখা প্রশাখাকে আকাশের দিকে প্রসারিত করার জন্য। 2026 সালের মে মাস থেকে অক্টোবর মাস, এই 146 দিন, এই 6টি মাস আপনার সেই চেনা ছক, সেই চেনা আরামের দেওয়ালগুলোকে ভেঙে চুরমার করে দেবে। আপনি এক তীব্র, গম্ভীর এবং বাস্তবমুখী বিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতক্ষণ না খোলসটা খসছে ততক্ষণ ভিতরের আসল রূপটা চেনা যায় না। আপনার জীবনের সেই খোলস ছাড়ানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। আপনি এক মহাশূন্যে পা রাখছেন, যেখানে আরাম হয়তো কম থাকবে, কিন্তু আত্মিক এবং জাগতিক অগ্রগতি হবে আকাশ ছোঁয়া। বিগত মার্চ এবং এপ্রিল মাসে আপনার হাত দিয়ে যেভাবে জল বা উপচানো দুধের মতো টাকা গলে গেছে, তা আপনার ভিতরের আত্মবিশ্বাসকে নড়িয়ে দিয়েছিল। অকারণ খরচ, কিন্তু ভুল সিদ্ধান্ত বা ভাগ্যের পরিহাসে আপনি মে মাসের শুরুতে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক সংকটে ভুগেছেন। টাকা ফুরিয়ে যাওয়ার ভয়, এক ধরনের আর্থিক নিরাপত্তাহীনতা আপনাকে গ্রাস করতে চাইবে, কিন্তু ভয় পাবেন না। মহাকালী যখন তার সন্তানদের সব কেড়ে নেন বলে মনে হয়, আসলে তিনি তখন তাদের এক নতুন সম্পদের আধার দেখানোর প্রস্তুতি নেন। জুন মাস পড়ার সাথে সাথেই এই শূন্যতার ভয় আপনার জন্য এক মহাঔষধে পরিণত হবে। এই ভয়ই আপনাকে বাধ্য করবে নিজের আর্থিক অবস্থাকে স্থিতিশীল করতে। আপনি অপচয় বন্ধ করবেন, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের দিকে ঝুঁকবেন এবং আপনার আর্থিক সিদ্ধান্তগুলো অত্যন্ত পরিপক্ক হবে। তবে একটা মহাজাগতিক সতর্কতা মাথায় রাখুন, এই 6 মাসে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না, আপনার অতি আপনজন হলেও না। এই সময় দেওয়া টাকা কিন্তু আর ফেরত আসবে না, উল্টে সম্পর্কটাই চিরতরে নষ্ট হয়ে যাবে। রাশি জাতকদের জন্য এই সময় পৈতৃক সম্পত্তি বা পারিবারিক কোনো উত্তরাধিকার নিয়ে আলোচনা শুরু হতে পারে, কিন্তু মনে রাখবেন, এই আলোচনা শুরুটা খুব একটা সুখকর হবে না। আপনার প্রাপ্য অংশ নিয়ে আপনার মনে তীব্র অসন্তোষ, ক্ষোভ এবং মানসিক চাপ তৈরি হতে পারে। আপনার মনে হবে আপনার সাথে অবিচার করা হচ্ছে বা আপনার ত্যাগ কেউ দেখছে না। এখানে লাইফ কোচ হিসেবে আমার পরামর্শ এবং মেটাফিজিক্যাল সত্যটি উপলব্ধি করার চেষ্টা করুন। যখনই এই ধরনের পারিবারিক কলহ তৈরি হবে, নিজেকে একটু সরিয়ে নেবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সবাই তো ধনের কাঙাল, মনের কাঙাল কজন। সম্পত্তি নিয়ে প্রাথমিক টানাপোড়েন দেখে ধৈর্য হারাবেন না বা ক্রোধের বশে কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়বেন না। মা কালীর ওপর ভরসা রাখুন, সময়ের সাথে সাথে পরিস্থিতি আপনার অনুকূলে আসবেই, তবে শুরুতেই চরম কোনো সিদ্ধান্ত নেবেন না। জুন মাসের পর থেকে আপনার জীবনের গতিপথ এক অলৌকিক মোড় নেবে। আপনার মনে হবে জাগতিক পড়াশোনা বা চেনা বিনোদন আর আপনাকে টানছে না। আপনার ভিতরের আত্মা এক গভীর সত্যের সন্ধান করতে চাইবে। জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, আধ্যাত্মিকতা এবং রহস্যময় বিদ্যা বা অকাল্ট সায়েন্সের প্রতি আপনার আকর্ষণ তীব্রভাবে বৃদ্ধি পাবে। সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন? এই সময় আপনাকে পথ দেখানোর জন্য বাইরে কোনো গুরুর খোঁজার প্রয়োজনই হবে না। আপনার নিজের ভিতরের অবচেতন মনই আপনার পরম গুরু বা ইন্টারনাল গুরু হয়ে উঠবে। আপনি নিজেকে এমন গভীর এবং নিখুঁত পরামর্শ দেবেন যা বড় বড় পণ্ডিতরাও দিতে পারবে না। আপনার মুখ থেকে বের হওয়া কথা অন্যের জীবনের অন্ধকার দূর করবে। মহাকালীর কৃপায় আপনার সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি এই সময় অত্যন্ত প্রখর হয়ে উঠবে। আসন্ন 6 মাস আপনার কর্মক্ষেত্রে কোনো ফুলের বিছানা হবে না। কাজের প্রচন্ড চাপ, অতিরিক্ত দায়িত্বের বোঝা এবং সহকর্মীদের সাথে চোরা গুপ্তা রেশারেশি বা ফ্রিকশন আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে। অফিসে আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু মনে রাখবেন, মা ভবতারিণী তার খাঁটি সোনাকে একটু বেশি আগুনে পোড়ান। এই অন্তহীন চাপের শেষেই অপেক্ষা করছে এক বিরাট পুরস্কার। বিশেষ করে জুলাই মাস আপনার পেশাদার জীবনে এক যুগান্তকারী মোড় বা মহাজাগতিক ব্রেক থ্রু নিয়ে আসছে। দীর্ঘ প্রতীক্ষিত প্রমোশন, নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব বা কেরিয়ারে এমন এক ইতিবাচক আপডেট আপনি পাবেন যা আপনার শত্রুদের মুখ বন্ধ করে দেবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনার ব্যবসার পরিকল্পনা, নতুন আইডিয়া বা কেরিয়ারে পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণ গোপন রাখুন। আপনার মুখ খোলার অভ্যেস কিন্তু আপনার নিজেরই ক্ষতি করবে। কাজ হয়ে যাওয়ার আগে কাউকে কিছু বলবেন না। বৃষ রাশি জাতকদের জন্য এই সময়টি হবে সম্পর্কের এক মহা সংশোধন বা ফিল্টার
এন্টারিং ফেজ। আপনার চারপাশে এতকাল যে মেকি বন্ধু, স্বার্থপর আত্মীয়, চাটুকারদের ভিড় ছিল, মহাজাগতিক শক্তি তাদের মুখোশ একে একে খুলে দেবে। এই প্রক্রিয়াটি হয়তো সাময়িকভাবে আপনাকে একাকিত্ব দিতে পারে, কিন্তু মনে রাখবেন, আবর্জনা পরিষ্কার না হলে লক্ষ্মী দেবীর আসন পাতা যায় না। সবশেষে আপনার জীবনে মাত্র 2 থেকে 3 জন এমন মানুষ থেকে যাবে যারা আপনার আসল কোর ফ্রেন্ড বা আত্মার আত্মীয়। প্রেমের ক্ষেত্রে কোনো নাটকীয়তা বা অতি আবেগীয় দাবি দাওয়া এই সময় থাকবে না। সম্পর্ক এক অদ্ভুত শান্ত, পরিপক্ক, গম্ভীর বোঝাপড়ার দিকে এগোবে, যেখানে কথা কম হবে কিন্তু নীরবতার গভীরতা থাকবে অনেক বেশি। এই 6 মাসের টাইম লাইনে স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা সচেতন হতেই হবে। বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখুন। তার পুরনো কোনো রোগ এই সময় অবহেলা করলে বড় আকার নিতে পারে। মায়ের সেবা করার এই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ মায়ের আশীর্বাদই আপনার সমস্ত গ্রহদোষ খণ্ডন করে দেবে। আপনার নিজের ক্ষেত্রে পেটের সমস্যা, লিভার হজমের গন্ডগোল, অ্যাসিডিটি আপনাকে ভোগাতে পারে। বাইরের তেল মশলাযুক্ত খাবার থেকে এই সময় যতটা সম্ভব দূরে থাকুন। ভ্রমণের কথা যদি বলি, এই সময় 2 থেকে 3টি ছোটখাটো হুট করে ঠিক হওয়া ভ্রমণ আপনার জীবনে আসবে। তবে এই ভ্রমণগুলো কিন্তু কোনো প্রমোদ ভ্রমণ বা আনন্দের হবে না। এগুলো কাজের খাতিরে বা পারিবারিক প্রয়োজনে হতে পারে, যা আপনাকে মানসিক এবং শারীরিকভাবে কিছুটা ক্লান্ত ও অবসন্ন করে তুলবে। বৃষ রাশির প্রিয় সন্তানরা, এই মে থেকে অক্টোবরের জার্নিটা আপনাকে আরাম দেবে না ঠিকই, কিন্তু আপনাকে একজন পরিপক্ক, শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে উন্নত মানুষে রূপান্তরিত করবে। যখনই কাজের চাপ বা একাকিত্ব আপনাকে গ্রাস করতে আসবে, দক্ষিণেশ্বরের ঠাকুরের সেই চরণে মন প্রাণ সঁপে দেবেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরেরই ইচ্ছে, তুমি তো কেবল যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করাবেন তেমন করো। নিজের ইগোকে, নিজের জেদকে মায়ের পায়ের জবা ফুলের মতো উৎসর্গ করে দিন। দেখবেন সমস্ত কঠিন রাস্তাও কেমন মাখন কাটার মতো সহজ হয়ে গেছে। প্রথমেই বলি, শনি যদি জন্মছকে আগে থেকেই রেবতী নক্ষত্রে থাকে, তবে এই ট্রানজিটে কি হবে? এটাকে শনির রিটার্ন বলা হয়। এটি আপনার জীবনের বিগত 30 বছরের একটি বড় কার্মিক হিসেব মিটিয়ে দেবে। ক্যারিয়ার, জীবনযাত্রায় একটি স্থায়ী, দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসবে। পুষান হলেন বৈদিক সূর্য দেবতা, যিনি পথ হারানো পথিক, পশুপাল এবং মৃত আত্মাকে সঠিক পথ দেখান। শনি কর্মফলদাতা। যখন পুষানের ঘরে আসেন, তখন তিনি মানুষকে অন্ধকারের গোলক ধাঁধা থেকে বের করে জীবনের আসল সত্য এবং সঠিক আধ্যাত্মিক পথের সন্ধান দেন। শনি জয়ন্তীতে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। কালো তিল, কালো বিউলির ডাল বা জুতো কোনো অভাবী শ্রমিককে দান করুন। অহংকার ত্যাগ করে সেবা করাই আসল রেমেডি। শনির রেবতী ট্রানজিট চলাকালীন পূর্ব জন্মের কর্ম কিভাবে ক্ষয় করবেন? রেবতী হলো মোক্ষ এবং ত্যাগের নক্ষত্র। নিঃস্বার্থভাবে পশু পাখিকে, বিশেষ করে কালো কুকুর বা গরুকে খাওয়ান। নিজের কৃত ভুলের জন্য অন্তরে ক্ষমা প্রার্থনা করুন এবং ধ্যানে সম্পূর্ণ আত্মসমর্পণ করুন। শনি ট্রানজিটের কারণে সৃষ্ট মানসিক চাপ এবং আবেগের ভারী ভাব কাটানোর রেমেডি কি? প্রতি শনিবার রাতে হালকা গরম জলে সামান্য নুন দিয়ে পা ডুবিয়ে বসুন। মা কালীর মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন। এটি অবচেতন মনের নেতিবাচক এনার্জি দূর করে দেবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা।